আমি শুরু করেছি। শুধু দর্শক মণ্ডলী, আমি 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 দাঁড়ান, আমি দেখতে দেখতে আসছি। ঈদের পরের দিন আমরা দেখতে পাচ্ছি মানুষের সংখ্যা কম থাকলেও কিছু মানুষ আমার এই ব্যানার দেখে তারা এখানে এগিয়ে এসেছেন, তারা অনেকেই কিছু বলতে চান। শুধু দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুজন ব্যক্তির ছবি রয়েছে। ছবিতে এই দুজন ব্যক্তির পরিচয় হলো পিতা পুত্র। এই ভদ্রলোক মুরব্বী মানুষ, উনি ছিলেন সাংবাদিক খন্দকার মাসুদুজ্জামানের পিতা, মুক্তিযোদ্ধা, এবং তার ভাই খন্দকার রবিউজ্জামান সিপাহ। সে আওয়ামী লীগ প্রত্যাখ্যান সবসময় করেছে এবং এই দুই ব্যক্তি জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেছেন এবং সেই কারণে এলাকার আধিপত্য বিস্তারকারী আওয়ামী চক্র, খুনি সন্ত্রাসী চক্র এই দুই ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করেছেন। এই খন্দকার মাসুদুজ্জামান এই পিতা এবং ভাইয়ের হত্যার যে যন্ত্রণা, এই যন্ত্রণা নিয়ে বুকে নিয়ে বহন করে বেড়াচ্ছেন এবং তারপরেও তার পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন। বিভিন্ন পর্যায়ের মানুষের, সুখী দুঃখী মানুষের, বিচার বঞ্চিত মানুষের কথা শুনে এগুলো বিভিন্নভাবে সে প্রচার করে সহযোগিতা করার চেষ্টা করছেন। আমি আশা করি খন্দকার মাসুদুজ্জামানের এই পিতা এবং ভাই হত্যার বিষয়টি সরকার প্রশাসন যথার্থভাবে উদ্ঘাটন করার চেষ্টা করবেন এবং অপরাধীদেরকে আইনের আওতায় আনবেন বলে আমার একান্তই বিশ্বাস। শুধু দর্শক, আমি এখানে মানববন্ধনে আজ 19 বছর দাঁড়িয়ে আছি। এইভাবেই আসি, প্রত্যেক ঈদে আসি, কিন্তু এবার এই ব্যতিক্রম। যেহেতু অন্তর্বর্তী সরকার আমাদের আন্দোলনের ফসল, সে কারণে এবার ঈদের পরের দিন আমি দাঁড়িয়েছি, বিশেষ করে ঈদ উল ফিতরের পরের দিন। আমি এখানে দাঁড়ানোর পরেও আমি দেখতে পাচ্ছি এই ব্যানারের সামনে অনেকেই আগ্রহ করে এগিয়ে আসছে। ঠিক একজন ব্যক্তি, সেও এই বিষয়ে কথা বলছে এবং বললেন যাতে ন্যায় বিচার হয়, এদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, এই ব্যাপারে তার স্বাধীন মত এখানে প্রচার করলেন। আপনার নাম পরিচয়টা একটু বলুন। আপনি কি এই পাঠের সাথে আমি যে কথাগুলো বলবো সেটা কি এই পাঠের সাথে যুক্ত করবেন না আলাদা রাখবেন? পাঠের সাথেই যাচ্ছে। ঠিক আছে। আমার নাম মোহাম্মদ মতিউর রহমান সর্দার। আমি পেশাদার সাংবাদিক এবং আমি নিয়মিত লেখালেখি করে থাকি। আমার লেখা বিভিন্ন পত্রিকায় প্রচার হয়েছে। আমি যতটুকু সম্ভব লেখার মাধ্যমে সমাজের ভালো মন্দ বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। যাই হোক, এ জায়গায় আপনার একদম হৃদয় বিদারক ঘটনা আমি জানি এবং সেটা বলার চেষ্টা করছি। এবং এখন আমি কিছু ভিন্ন বিষয় আপনার এই ব্যানারের, শোকাহত ব্যানারের সামনে দাঁড়িয়ে আমি বলছি। সেটা হলো, আমার পিতার নাম মোহাম্মদ সেকান্দার আলী সর্দার। উনি মৃত্যুবরণ করেছেন 2015 সালে। উনি ছিলেন বরিশাল 1 নং রায়পাশা করাপুর ইউনিয়নের কমিটির সাবেক সাধারণ সম্পাদক তৎকালীন সময়ের আওয়ামী লীগ। তৎকালীন সময় তো আওয়ামী লীগই ছিল। দেশ স্বাধীন হওয়ার পরে সে পরিবারের থেকে যথার্থ মুক্তিযোদ্ধারা তেমন মূল্যায়ন পান নাই, যথার্থ মূল্যায়ন করেন নাই। কাজে আমার পিতা ওই বঙ্গবন্ধুর নৌকায় লাথি মেরে পরে ওই ধানের শীষ জিয়াউর রহমানের ওখানেই সে অংশগ্রহণ করছেন এবং ওই জিয়াউর রহমানের দলের সাথেই সংযুক্ত ছিলেন। তিনি কোনো পদ পদবি দায় দায়িত্ব না থেকেও ওই জিয়াউর রহমানের ঘোষণাকে মূল্যায়ন করে সেই দল করছেন। আমার সেই পিতারকে অনুসরণ করেই আমি 79 থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলেই আছি, কাজ করছি। আমি কোনো পদ পদবীর কোনো করি নাই। শুধুমাত্র একবার একটা পদ পেয়েছিলাম 1992 সালের 24শে আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল গঠিত হয়।